আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আলোচনা করব বাংলাদেশ সেনাবাহিনীর মাঠ কার্যক্রমের এসএমএস আসলে আপনার করণীয় কী? তো ভিউয়ার্স, মাঠ কার্যক্রমের জন্য আপনার এসএমএস আসবে কমপক্ষে 3 দিন আগে। 3 দিন আগে এই ভিডিওতে দেখানো এই এসএমএসটির মাধ্যমে একটা এসএমএস আসবে আপনার ফোনে। যেখানে আপনার রোল রেজিস্ট্রেশন নাম্বার বলে এবং মাঠ কার্যক্রম কোথায় হবে এবং কত তারিখে হবে সেটা উল্লেখ করে দেওয়া থাকবে। যে আপনি আবেদনের সময় যে সিম দিয়ে আবেদন করেছিলেন সেই সিমেই এই এসএমএসটি আসবে। তো আপনার এসএমএসটি পাওয়ার পরে কার্যক্রমগুলো আমি আজকের ভিডিওতে আলোচনা করব। এসএমএসটি পাওয়ার পরে প্রথমেই আপনাকে মানসিকভাবে প্রস্তুত হইতে হবে। এরপরে ফার্স্ট অফ অল আপনাকে করতে হবে আপনার মাথার চুল একদম আর্মির মতো করে সুন্দর করে ছেড়ে ফেলতে হবে। এছাড়াও আপনার শেভ করতে হবে এবং অন্য যা কিছু করার আন্ডার শেভ সব সুন্দরভাবে পরিষ্কার করতে হবে। এবং আপনার বাসা যদি আপনার বিআরইউ বা যেখানে মাঠ কার্যক্রম সেখান থেকে অনেক দূরে হয়, তাহলে আপনি আগের দিন এসে নিকটস্থ যে কোথাও আবাসিক হোটেল কিংবা আপনার কোনো আত্মীয়ের বাসায় আপনি থাকতে পারেন। এবং যেই দিন আপনার মাঠ কার্যক্রম হবে সেই দিন সকালে 7টার আগে আপনাকে সেই ক্যান্টনমেন্ট গেটে এসে হাজির হতে হবে। এবং অবশ্যই আপনার সঙ্গে যে আপনার আবেদন করার সময় যে একটা অ্যাডমিট কার্ড দিয়েছিল সেই অ্যাডমিট কার্ডটি আপনাকে সঙ্গে অবশ্যই আনতে হবে, কারণ এই অ্যাডমিট কার্ডটি ছাড়া আপনাকে ভিতরে প্রবেশ করতে দেবে না। আর ভিতরে কিন্তু আপনাকে একাই যেতে হবে, কেউ আপনার সঙ্গে যেতে চাইলে তা অ্যালাউ করা হবে না। অ্যাডমিট কার্ডটি সঙ্গে নিয়ে যেতে হবে এবং 2 কপি বা 3 কপি পাসপোর্ট সাইজের ছবি নিয়ে যেতে হবে। এছাড়াও নাগরিকত্ব সনদপত্র নিয়ে যেতে হবে, বাপ মায়ের ভোটার আইডি কার্ডের ফটোকপি নিয়ে যাবেন। চাকরি হওয়ার সময় এগুলো কাজে লাগে। এরপরে 8টা নাগাদ, সকাল 8টার সময় ওখানে কিছু মিলিটারি পুলিশ থাকবে। তারা আপনাদেরকে লাইন আপ করে আপনার অ্যাডমিট কার্ড চেক করবে, আপনাকে চেক করবে, করার পর আপনাকে ভিতরে প্রবেশ করাবে। এবং ভিতরে প্রবেশ করানোর পরে আপনার কার্যক্রম শুরু হবে। তারপরে ভিতরে প্রবেশ করার পরে অন্য একজন সেনা সদস্য এসে আপনাকে আপনার মাঠ কোন দিকে হবে বা কোন দিক দিয়ে যেতে হবে আপনাকে নিয়ে গিয়ে সেখানে কিছু চেয়ার থাকবে, ওই চেয়ারে আপনাকে বসিয়ে রাখবে। এবং চেয়ারে বসিয়ে রাখার পর আপনাদের সকলের অ্যাডমিট কার্ডগুলো জমা নেওয়া হবে। হ্যাঁ, অ্যাডমিট কার্ডগুলো জমা নেওয়ার পরে আর হ্যাঁ, একটা কথা বলতে আমি ভুলে গেছি। আপনি যখন মাঠ কার্যক্রমে যেদিন যাবেন সেই দিন অবশ্যই আপনি আপনার নিচে একটা হাফ প্যান্ট পরবেন, তার উপরে একটা ট্রাউজার পরবেন, আর উপরে একটা কলা টলা সুন্দর দেখে একটা গেঞ্জি পরে দেবেন। তাহলে হবে কি, আপনার ওখানে যাওয়ার পর আপনার হাফ প্যান্ট পরেই সমস্ত কার্যক্রম হবে, কারণ আপনার শরীরে বিভিন্ন রকমের টেস্ট হবে, হাত পা কাটা বা নাকের বিভিন্ন রকমের টেস্ট হবে। এক্ষেত্রে আপনাকে পুরো পরীক্ষাগুলোই হাফ প্যান্ট পরেই দিতে হবে। দৌড়, লাফালাফি, পুশ আপ, বিম যা আছে আর কি সব কিছুই আপনাকে হাফ প্যান্ট পরে দিতে হবে। তাই অবশ্যই নিচে একটি হাফ প্যান্ট পরে যাবেন। তো এছাড়াও বাংলাদেশ সেনাবাহিনী মাঠ কার্যক্রমে কী হয় বা আপনারা এই বিষয়ে কোনো কিছু জানার থাকলে আমার এই ইউটিউব চ্যানেলে আরও ভিডিও রয়েছে, ওগুলো আপনারা দেখতে পারেন। এছাড়াও যদি আপনার কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি আপনার প্রশ্ন অনুযায়ী উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ।